তবে বাপেরা মনে রেখে দিও, ওই কবরের জমিনে তোমাকে আমাকে একা যেতে হবে। প্রতিদিন এই মাটি তোমাকে আমাকে ডাকে আর বলতে লাগে, এ মনুষ্য জাতি রে, এত অহংকারের সঙ্গে আমার বুকের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, জানিস আমার বুকের ভেতরে তোকে একদিন আসতে হবে। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। এই কবরে আসার আগে তৈরি হয়ে আয়, নচে তোর এখানে কিন্তু বড় কঠিন মুসিবতে পড়বি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে এতগুলো বাপ ভাই বসে আছে, মা বোনেরা দূরে দূরে আছে, কেউ কি বলতে পারবেন কালকে তো দূরের কথা, আজকে সূর্য ডুবার আগে আপনার জিন্দগিটাও ডুবে যেতে পারে, তাই তো নাকি? সূর্য তো ডুবতে না অনেক বাকি। হ্যাঁ, 4টে পর্যন্ত করার কথা, আসতে দেরি হয়ে গেছে, আর আধ ঘন্টা বলি 4:30। এখানে নামাজ করলেবেন কোনি কি? এই নামাজ পড়াবার একটা কাউকে রেডি করেন, এখানে একটা নামাজ পড়াবার কাউকে রেডি করেন। কেন, আমি মুসাফির হালে আছি, না আমি পড়িয়ে দিতাম। একটা কাউকে রেডি করেন, করে রেডি থাকেন, 4:30 এখানে নামাজ করে নেবেন। ওয়াক্ত আছে, ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা ঠিক। তাহলে কবর প্রতিদিন তো আমাদেরকে ডাকছে, সেই কবরের কথা কি আমরা ভাবি? অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা কি হবে আমার পরকালে। এই দুনিয়ার জিন্দেগি তো আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগির জন্য তো দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিবার জন্য এসেছি। আসল জিন্দেগি যে জায়গায়, ওখানে দুটো জায়গা আছে, একটা হলো চিরশান্তির, আর একটা হলো চির কষ্টের। যেমন যৌবনে যদি তুমি আমি মেহনত করে নি, তাহলে দুনিয়ার জমিনে তুমি আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আর যদি যৌবনের সময় পড়াশোনা না করে খেলাধুলা করে যদি 20-30 বছর কাটিয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা তোমার আমার বেকার হয়ে যাবে। তাই দুনিয়াবি জিন্দেগিতে তুমি আমি যদি একটু কষ্ট করতে পারি, আসল জায়গা পরকালে, ওখানে তুমি আমি শান্তি পেয়ে যাব। আর এখানে যদি তুমি আমি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিই, তাহলে আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এরপরও বলে যে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যারা অন্যায় করে ফেলেছে, যারা ভুল করে ফেলেছে, যাদের দ্বারা অন্যায় হয়ে গেছে, ভুল খাতা হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করে না। বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলামের পাহারাদার হয়ে কাটার, বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহর হয়ে গোলামি করে কাটার, বাকি জিন্দেগিটা যিনি দিয়েছে তিনার দাসত্ব করে কাটার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আখিরাত বড় ভয়ানক হবে। তওবা করে নাও, তওবা করে নাও। কেন, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। যেমন ইতিহাসের তারিখের মধ্যে পাওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালামের জমানাতে এক যুবক ছিল, যে কিনা ক্ষমতার জোরে বড় অন্যায় করেছে, বড় পাপ করেছে, অত্যাচার করেছে। এমন কিনা দেখা যায় প্রতিদিন একটা একটা করে নারীকে তার বিছানাতে সে নিয়ে আসতো। এরকম অসভ্যতা কাজও করেছে। প্রতিদিনের না একদিন সে বাজারে গেছে, বাজার থেকে এক গরিব ঘরের কন্যাকে, নারীকে খরিদ করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম টাকা দিয়ে খরিদ করে নিয়ে এসেছে। এই নিয়ে আসার পরে যখন রাত্রি তার খাস কামরাতে যেতে লেগেছে, ওই সময় যুবকটা দেখতে লেগেছে ওই নারীটা এমন করে থরথর করে কাঁপে, আর চোখ ভরা পানি, কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছে? আপনি তো আমার থেকে অর্থ নিয়ে খুশি মনে এসেছে, আজ আপনি কেন কাঁদছে? ওই কন্যা নারীটা বলতে লেগেছে, এ যুবক রে,
আমি কোনো খারাপ চরিত্রহীন নারী নয়, অভাবের জ্বালা কয়েক মাস ধরে রাস্তা খুঁজছি বিপদ থেকে বাঁচার কোনো উপায় না পেয়ে আজকে তুমি আমাকে অর্থ দিয়ে খরিদ করে এনেছো, কিন্তু পাপের কাছে যখন আগিয়ে এসেছি আমার আল্লাহ পাকের কথা মনে পড়েছে, আমার আল্লাহর ভয়েতে আমি কাঁদতেছি ও কাঁপতেছি। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো। আমি আবার একবার ঘুরিয়ে বলছি, নিজের যদি গুনাহ করো, নিজের যদি ক্ষতি করো, পাপ যদি হয়ে যায় মাফ আছে, দিনের ক্ষতি করো না, দিনের দুশ্মনদেরকে সহযোগিতা করো না। আমি ধর্মগুরু, আমি কোনো রাজনীতির নেতা হয়ে প্রচার করতে আসিনি, কথা মাথায় ঢুকছে? তাই আমার ধর্মের যারা দুশ্মন তাদেরকে সহযোগিতা করো না। কোনো একটা বাড়িতে যদি আপনার গ্রামে চুরি হয়, আর চুরিটা হয়েছে মই লাগিয়ে ছাতে উঠে ছাতের দৌড় কেটে ঢুকেছে, এইভাবে চুরি হয়েছে, এই মই কার খোঁজ কর, খোঁজ করতে করতে দেখা যাচ্ছে পাশের বাড়ির লোকের মই, আর চোর হলো অনেক দূরের। পাশের বাড়ির লোকটাকে ওই চুরির কেসে পুলিশ তুলবে না? তুলবে না। সে বেচারি হয়তো মইটা শুধু দিয়েছিল, সে চুরিও করেনি আর মালের ভাগও পাইনি। হয়তো তাকে বলেছিল ভাই আমি কারেন্টের লোক, লাইন ঠিক করতে এসেছি, দে বাবা মইটা, হয়তো এই বলে হয়তো নিয়েছে, সে তাও দিয়েছে। কিন্তু সেই লোক থানায় যাবে না? যাবে না। ধরা পড়বে না? পড়বে না। কেসের আসামিতে জড়াবে না? জড়াবে না। তাহলে আজকে তুমি হয়তো মসজিদ মাদ্রাসার দুশ্মনী করোনি, কিন্তু যাকে এই মই দিয়ে উপরে তুলেছো সে যখন দুশ্মনী হয়েছে, দুনিয়ার আদালত যদি পাশের বাড়ির মইওয়ালাকে না ছাড়ে, চোরের সাথে জড়ায়, তোমার দিনের দুশ্মনের সঙ্গে আল্লাহ তোমাকে ডাকবে না? ডাকবে না। তুই জালিম জানার পরও সাথ দিলি কেন? আগে নাই জানতিস না, দিয়েছিলিস আলাদা কথা, জেনে যাওয়ার পরেও দিলি কেন? জিজ্ঞেস করবে না? ভাবো। তরুণেরা, এই যুবকটা যখন ওই মেয়েটার মুখ থেকে, ওই বান্দির মুখ থেকে যখন এই খবরটা শুনলো, আল্লাহর ভয়ে সে কাঁপতেছে, আল্লাহর ভয়ে সে কাঁদতেছে। এই যুবকটার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো, আরে আমি এত ধনী, আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছে, এত কিছু দিয়েছে, এরপরও আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, এরপরও উচিত আল্লাহ সই মহাব্বত বেশি করা, তা না করে আমি আল্লাহ নাফরমানি করে বেড়াই। আর এই মেয়েটা এত গরিব হওয়ার পরও আমার আল্লাহকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভয় করে, সে কিনা কোনোদিন পাপ করেনি, না ছাড়ে এসেছে, এরপরও সে কাঁদতে লেগেছে। এই দৃশ্য দেখে যুবকটার মধ্যে পরিবর্তন এসে গেছে। ওই যুবকটা ওই মেয়েটাকে বলতে লাগলো, এ মহিলা, আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম, তোমাকে আর অর্থ ফিরিয়ে দিতে হবে না, আমি তোমার সঙ্গে কোনো পাপ কাজে লিপ্ত হব না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করতে চাই, আমি জনমের মতো পরিবর্তন হতে চাই, আর কোনোদিন শরাব পান করব না, আর কোনোদিন নোংরা কাজ করব না। এ আল্লাহর বান্দি রে, তুমি আমার জন্য সাক্ষী থেকে যাও। ওই মেয়েটার সামনে সাক্ষী রেখে ওই যুবকটা তওবা করে নিল। আল্লাহর বান্দিটা চলে গেল। এই যুবকটা রাত্রে কান্না শুরু করলো, ও রাব্বি আল্লাহ, কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি, আজ আমি তওবা করলাম, আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবে? এইভাবে কাঁদতে 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 গভীর রাত হয়ে গেছে। আরে ছেলেটা কাঁদতে কাঁদতে কখন বিছানাতে পিঠ দিয়ে শুয়ে পড়েছে। সূর্য উঠেছে, লোকেরা সবাই উঠতে লেগেছে, সূর্য উঠেছে, লোকেরা সব প্রতিবেশীরা উঠতে লেগেছে,
সবাই ওই বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সবাই জানে গ্রামের এই ঘরের যুবকটা বড় ক্ষমতাশালী, বড় অর্থশালী, বড় নোংরা ছেলের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। তাই সবাই অপেক্ষা রয়েছে, না জানি আজকে আবার কোন মহিলা সর্বনাশ করলো। কিন্তু ঘরের দরজার গোড়ায় যারা আগিয়ে এসে যাবার পথে দেখতে লেগেছে, ঘরের দরজায় গায়েবী ভাবে লেখা হয়ে গেছে, গত রাত্রে এই যুবকটা আল্লাহ পাকের কাছে তওবা করে নিয়েছে। আর আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। এর জানাজা যারাই মরবে আমার আল্লাহ পাক তাদেরও গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ ওই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, ওই ঘুমটা ঘুম আর ছিল না, ওই ঘুমটা যুবকের জন্য মওত হলো। ওই যুবকটা কত সৌভাগ্যবান, মরণের আগে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিল। আমি কখন মরবো আমি জানি, বলো আপনারা জানেন? আপনি কখন মরবেন কেউ জানে? তাহলে কালকের অপেক্ষা নয়, আজকেই তওবা করুন। আবু জেহেলকে নবী কম চেষ্টা করেছে? নবী চেষ্টা করেছে। নবী যার মুখের কথা তো দূরের কথা, অন্তরে শুধু বলেছে আল্লাহ কাবাকে যদি কিবলা বানিয়ে দিতেন, মসজিদ আকসা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে কাবাকে যদি কিবলা বানিয়ে দিতেন, ইব্রাহিম নবীর বানানো ঘরটা, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নামাজের মধ্যে হৃদয়ের মধ্যে শুধু ভেসে উঠেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের আশাকে কবুল করেছে। দূরে কাত নামাজ পড়া হয়ে গেছে, এখনো দূরে কাত বাকি আছে, বাকি দূরে কাত আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ বা সেদিকে খুশি। কাবার দিকে মুখ করে কিয়ামত পর্যন্ত এটাই কিবলা হয়ে গেল। যে রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেন অন্তরে উদিত হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যে না 4 রাকাত হয়ে যায় পরে রক্ত থেকে হবে খনি, না 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 বন্ধু, তুমি যখন চেয়েছো এখনি কিবলা বানিয়ে দিলাম। সেই রাসূলুল্লাহ আবু জেহেলকে কত বুঝিয়েছে, কত পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব যার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো পরিবর্তন হতে পারবে না। এ যুবক পরিবর্তন হব, তওবা করো, চেষ্টা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, ও রাব্বি আল্লাহ কেন আমি গান শুনতে চলে যাই, কেন আমি ফাংশনে চলে যাই, কেন আমি নামাজ থেকে দূরে থাকি, কেন আমি গান শুনি ভুল রাস্তায় যাই, ও রাব্বি আল্লাহ কেন আমি জালিমদের সঙ্গে দল করে ফেলেছি, এখনো কেন মন যাচ্ছে তাদের সঙ্গে যাবার, এখনো কেন মন যাচ্ছে হারাম অর্থর দিকে। এইভাবে আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও, কেননা আজ যদি তুমি সাহায্য না চাও, পানা যদি না চাও, মনে রেখে দিও ভাইদান ময়দানে মাশরটা বড় ভয়ানক হবে। যেদিনে তোমার পাশে কেউ দাঁড়াবার থাকবে না, ওই দিনে তোমার হয়ে কথা বলারও কেউ থাকবে না, ওই দিনে কারো কোনো জোর চলবে না। আমার আল্লাহ শুধু বলে দেবে যাও তোমাকে আমি জান্নাতি করে দিলাম, রুকারও কেউ থাকবে না। আর যাকে বলবে যাও তোমাকে জাহান্নামী করে দিলাম, ওই জায়গাতে কোনো রকম আর গুঞ্জাইশ চলবে না। পা দুটো আসমানের দিকে করে জমিনের দিকে পা করে দিয়ে মাথা করে দিয়ে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ যুবক আল্লাহকে ভয় করো। আল্লাহ রসুল বললেন আখরি জামানায় একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছো তো আমার যুবক বলো, এই ভাইয়েরা শুনছো তো নাকি? আল্লাহ নবী বললেন একটা সময় আসবে আখরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। এমনকি রসুল বলেছেন ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যের ওপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের ওপরে একদল মানবরূপী পশুরা ঝাঁপিয়ে পড়বে।
আজকে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করে আমাদেরকে হত্যা করা হচ্ছে না হয়নি? কথা বলেন, হচ্ছে না হয়নি? হ্যাঁ, কন্টিনিউ হচ্ছে, রোজ হচ্ছে। আরে মিডিয়ায় তো খুব কম আছে, এর থেকে আরো হাজারো গুণ হচ্ছে। যেগুলো আমরা মিডিয়ায় দেখছি এটা তো খুব কম, এর থেকে আরো হাজারো গুণ মেরে ফিরে সব মেরে ফেলছে। আর যারা মারছে তাদের পিছনে শাসকদের হাত আছে। শাসক বলছে চিন্তা করিস না, খুব যদি বড় আন্দোলন হয় তোকে ধরে কোন রকম নিয়ে আসবো, শুধু আন্দোলনটাকে ট্যাকেল করার জন্য হালকা ধারা দেবো, টুক করে বেরিয়ে চলে যাবি, আবার কে মারবি? শুনছেন তো নাকি? কিছুদিন আগে দেখলেন না আমারই বাংলাতে ওই কে যেন প্যাটিস নাকি বিক্রি করতে গিয়ে মার খেলো? হ্যাঁ, দেখেছেন তো নাকি? তবে মার খাওয়ার কপালও করিছি আমরা, কি করা যাবে। তো মার খেলো, খাবার পরে একটা চারিদিকে ঝড় উঠেছে, নিন্দার ঝড়। মমতা দেখছে রে মোল্লা যত দিদি না কেস দি না ধুরি, তাহলে তোমার ভোটটা চলে যাবে। আবার ওপরে ফোন করলো, হ্যালো, একটু দেখাবার মতো করে ধরতে হবে, বুঝলেন না? হয় মুসলমান জেগে গেলে আবার আমার পাশ থেকে চলে গেলে, নওশাদের দিকে তো এমনি মুসলমান হু করে যাচ্ছে, তাহলে রুকে রাখতে পারবো না। এদের যদি রুকে না রাখি, ওরা যদি এক জায়গায় হয়ে যায় না, তোমাদের সাইজ করে ফেলবে। কথা বুঝে আসছে? একটু ধরতে হয়, তাহলে তা তাড়াতাড়ি ধরে ফেললো। ধরতে দেরি, বেরোতে দেরি হয়নি। কি ভুল বলছি? আবার জেল থেকে বেরিয়ে গেল না? আর যখনই জেল থেকে বেরিয়ে গেল, প্যাটিসওয়ালা ভাবছে এবার আমাকে মেরে ফেলবে, জানে খুন করে দেবে একদম। ওই জন্য ও বেচারিও তাড়াতাড়ি তবলা তবলি গুছিয়ে নিজের দেশের ঘরে পালিয়ে গেছে। কি বুঝছেন? আমার আওয়াজ বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আমি ওই সকল মৌলী সাহেবদের মতো নয় যারা ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা বোঝে। আমি ওই দলের লোক নয়। আমি নামাজ রোজা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসাও যেমন ইসলাম, তেমন অন্যায়কে মিটাবার নামও ইসলাম। আমি এই হুজুরদের দলে। কথা বুঝে আসছে তো নাকি? আমার নবীর মিশনটা কি ছিল? আমার নবী জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি মখলুক বান্দাদেরকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী নামাজও পড়েছে, সাহাবারাও পড়েছে, আমাদেরও পড়তে বলেছে। কথা কিছু বুঝে আসছে? মানে নামাজ পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের কল্যাণের জন্য। আর সামাজিক কল্যাণের জন্য দুর্নীতিকে বন্ধ করতে হবে, জুলুমকে বন্ধ করতে হবে, খুনকে বন্ধ করতে হবে, রেপকে বন্ধ করতে হবে, নেশাকে বন্ধ করতে হবে। এটা কি ইসলাম নয়? কথা বলে তো। এইগুলো বন্ধ করতে গেলে ভালো ভালো রাজনীতির নেতাও দরকার আছে না? নাই? এই কথা বলছে না তো। এখন আপনার মসজিদের ইমাম যদি বলে সামনে পঞ্চায়েতে এই বুথ থেকে আমি দাঁড়াবো, ওই গ্রামেই যারা নামাজ পড়তো তারা ইমামের বিরুদ্ধে প্রথম দাঁড়াবে, ঠিক তো নাকি? এই ইমাম সাহেব এই কাজ করলো কেন? ওই ইমামকে আর রাখা যাবে না। এই নামাজি গুলোকে দেখে আমার মাঝে মাঝে ভয় হয়, যদি উমর ফারুক যদি আজকে সে বলতো আমি অর্ধেক পৃথিবী চালাই আবার নামাজ পড়বো, এই মুসল্লি গুলো উমর ফারুকের বিরুদ্ধেও লেগে যেত, ওর পিছনে নামাজ হবে না কেন? ও নেতা। কথা বুঝছেন তো নাকি? আমার কথা ভুল হয়ে গেল নাকি? তোমার গ্রামে বলো, প্রত্যেকটা গ্রামে সব থেকে স্বচ্ছ ভালো লোক কে? আমাদের নজরে ইমাম তো। সেই ইমাম হয় কি করে? তারপরে নামাজ হবে না তো। ইমাম তো সে যে ওই গ্রামের মধ্যে সব থেকে ভিআইপি, তাই তো সেই ইমামতি করছে। তার পিছনে তবে দেখতে দেওয়া হবে। মসজিদে দাঁড়িয়ে আছে 50 জন, ওই 50 জনের মধ্যে থেকে যদি কেউ থাকে ইমামের থেকেও ভিআইপি, তাকে ইমামতি করতে হবে। শুনছেন তো নাকি? তাহলে সেই জায়গায় ইমামকে যখন আমি এত সৎ মনে করি, এত স্বচ্ছ মনে করি, এত ভালো মনে করি, তাহলে সেই ইমাম যদি বলে যে হারা আমি একটু দাঁড়াই না, তাহলে বিরোধী হয় কেন? আচ্ছা, ইমামকে দাঁড়াতে হবে না। ইমাম যদি বলে এক কাজ কর, আমি তো তোদের ইমাম, আমার ভাইটা তো ও জেনারেল লাইনে পড়াশোনা করেছে, এলে একে কমসে কম দাঁড় করা, আমি দায়িত্ব নিচ্ছি, আমার ভাই কোনো সমস্যা করবে না, করলে আমি ইমাম আছি। ইমামের কথা বিশ্বাস করবে? তাহলে মুসলমান নিজের কওমে ধর্ম গুরুকেই বিশ্বাস করে না, তো এ জাতিকে লুটবে না তো কাদের লুটবে?
আজ আমি আব্বাস সিদ্দিকী জলসা করি, ধর্ম প্রচার করি, আমি নাই কোনো জায়গায় দাঁড়াইনি, দেখুন আমি আমার ভাইটাকে দিয়েছি, তুই দাঁড়া। আর আমি লোককে বলেছি যে আমার ভাইয়ের সাথ দাও, আমি জিম্মেদার হচ্ছে আমার ভাইয়ের সাথ দাও। আমার কথা শুনে অনেক জায়গার মানুষ দিয়েছে, বিশেষ করে ধন্যবাদ জানাই ভাঙরের মানুষকে, তারা জিতিয়েছে আমার ভাইকে। কি আমার ভাই কাজ করছে না করে না? পুরো বাংলায় সব জায়গায় লড়াই করছে না করে না? হ্যাঁ কি না বলবে তো? না হয় সেটা বলো যে না করে না। আজকে একদিকে দিদি ওয়াকাবের বিরুদ্ধে, মুদি ওয়াকাবের বিরুদ্ধে, আর নওশাদ কি সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। এখনো যে কটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপর আঘাত হয়নি, এর কেস চালানো তো এখন রুকে আছে। এগুলো খোঁজ রাখেন আপনারা? আপনারা তো তা রাখবেন না কেন? 200 টাকা তো দেয়নি, মুরগির বিরিয়ানি দেয়নি, খোঁজ নেই। তো যাক, একটা জিনিস বুঝাতে গিয়ে বললাম, ভাবুন কি আবার বলাটা হারাম হয়ে গেল নাকি? যে এইটা কি হলো, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। তওবা তওবা তওবা, জলসার মাহফিলে, ধর্মীয় মাহফিলে এ কি হলো? এটা মনে হচ্ছে নাকি? যদি এটা মনে হয়, সেই দিন মনে হয়নি নবী দিবসের ব্যানারে যখন ফাসেক ফাজেল, ইসলাম বিরোধী, পাক হতে জানে না, পিশাব করে ইস্তেঞ্জা করে পবিত্র হতে জানে না, ইসলামের দুশ্মনগুলোকে নিয়ে এসে যখন নবী দিবসে মেম্বারে তোলা হয়, মাইক ধরে বলে ভাইও বেহেনো বলে, তখন মনে হয়নি এটা কি হচ্ছে? যখন ইফতার পার্টির নামে আমার ধর্মের একটা ফরজ ইবাদতকে নিয়ে খেলা করা হয়, তখন মনে হয়নি যেটা কি হচ্ছে? যখন কলকাতায় রেড রোডে ঈদের নামাজে মহিলাদের যেতে নেই, মুসলিম মহিলাদেরও যেতে নেই, সেখানে একটা মাদ্রাসা মসজিদ দুশ্মন মমতা যখন রেড রোডে যাচ্ছে, তখন মনে হয়নি যে নামাজকে নিয়ে রাজনীতি হচ্ছে? আমার কথাটাই মনে হচ্ছে রাজনীতি হচ্ছে। তাহলে জানতে হবে তুই কপাল ফাটা হয়ে গেছিস, এই জন্য আমারটাই তোর বুকে ব্যথা হচ্ছে, আর অন্যটা তোকে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে। কি গো, আপনাদের বুকে কারো ব্যথা হয়নি তো? যদি হয় ওই একই লাইনে, তাহলে আবার কি? ফেলো করি মা কোতেল, তুমি কি আমার পড়? আমার ডাইরেক্ট কথা দিনের জন্য বলে যাব, যার ভাল লাগবে নেবে, না ভাল লাগবে না লাগবে আমি কি করতে পারি?